স্যামসাং ফোনের এই হ্যাঙ্গিং প্রবলেম আর কতদিন সহ্য করবেন আপনি আমাকে বলুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে ফোনটা আটকে যায়, যার ফলে মেজাজটা খারাপ হবেই। সো আর কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই 5টি সিক্রেট সেটিং দেখাবো, যেগুলো যদি আপনি করে নেন তাহলে আপনার ফোনটা আগের চেয়ে অনেক ফাস্ট কাজ করবে। সো 5 নাম্বার সেটিংটা কখনোই মিস করবেন না, কারণ অধিকাংশ মানুষরাই 5 নাম্বার সেটিংটা মিস করে ফেলে। সো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই মূল ভিডিওটা শুরু করা যাক। সো আমাদের 1 নাম্বার সেটিংটা করার জন্য প্রথমত আমরা যেটা করব, আমরা চলে আসবো আমাদের ফোনের সেটিংসে আসার পর এখান থেকে আমরা চলে আসবো ডিভাইস কেয়ার অপশনে। সো এখান থেকে ডিভাইস কেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। ডিভাইস কেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন মেমোরি। জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এটা কিছুক্ষণ ক্লিনিংস হবে, তারপর আপনাদের সামনে নিচে একটা অপশন শো হবে র্যাম প্লাস। জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরটা যদি 2Gর বদলে 4G সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই এটাকে এখান থেকে 2G সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার কারণ হচ্ছে স্যামসাং এর কম বাজেটের ফোনে এটা অন থাকলে ফোন উল্টো স্লো হয়ে যায়। 2 নাম্বার সেটিংটা হলো সফটওয়্যার আপডেট। সো এখান থেকে আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন। এখানে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন সফটওয়্যার আপডেট। জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে অটো ডাউনলোড, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরটা যদি ইউজিং ওয়াইফাই অনলি সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে অবশ্যই এটাকে নেভার সিলেক্ট করে দিবেন। এটা অফ করার কারণ ব্যাকগ্রাউন্ডে আপডেট নামতে থাকলে প্রসেসর হ্যাং করে, যার কারণে এটা অবশ্যই আপনারা অফ করে দিবেন। 3 নাম্বার সেটিংটা করার জন্য প্রথমত আপনারা চলে আসবেন আপনাদের ফোন থেকে অ্যাবাউট ফোন সেকশনে। জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন সফটওয়্যার ইনফরমেশন নামে এই অপশনের মধ্যে। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন বিল্ড নাম্বার। জাস্ট এই অপশনের মধ্যে 7বার ট্যাপ করবেন। এই অপশনের মধ্যে 7বার ট্যাপ করার ফলে আপনাদের এখানে ডেভেলপার অপশন চলে আসবে। সো আমার এখানে ডেভেলপার অপশনটা শো হচ্ছে না, কারণ সিকিউরিটি পারপাসের কারণে কিন্তু আমার এখানে ডেভেলপার অপশনটা শো হচ্ছে না। সো আপনার ডেভেলপার অপশনে চলে আসবেন। এখান থেকে ডেভেলপার অপশনে আসার পর আপনার নিচে স্ক্রল করতে থাকবেন। নিচে স্ক্রল করার পর এখান থেকে আপনার 3টা অ্যানিমেশন স্কেল দেখতে পাবেন। উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডুরেশন স্কেল। জাস্ট এখান থেকে 3টা অ্যানিমেশনকে আপনারা 5x করে দিবেন। 3টা অ্যানিমেশনকে 5x করে দিন। তারপর দেখুন ম্যাজিক স্পিড কাকে বলে। 4 নাম্বার সেটিংটা করার জন্য প্রথমত আপনারা চলে আসবেন আপনাদের ফোনের অ্যাপস অপশনের মধ্যে। সেটিংসে আসার পর এখান থেকে অ্যাপস অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপস অপশনে ক্লিক করার পর এখান থেকে উপরে চার্জ করবেন ওয়ান ইউআই হোমে। সো আমি এখান থেকে ওয়ান ইউআই হোমে চার্জ করে দিচ্ছি। সো আমি ওয়ান লেখার সাথে সাথে নিচে একটা অ্যাপস চলে এসেছে, যে অ্যাপটার নাম হলো ওয়ান ইউআই হোমে। জাস্ট এই অ্যাপের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এই অ্যাপের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন স্টোরেজ। জাস্ট এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অ্যাপসের ক্লিয়ার ক্যাচি করে নেবেন। সো এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন ক্লিয়ার ক্যাচি। জাস্ট এই অপশনে ক্লিক করে এই অ্যাপটার ক্যাচি ক্লিয়ার করে নেবেন। এটা করার ফলে স্যামসাং এর মূল হোম স্ক্রিন রিফ্রেশ হয়ে একদম স্মুথ হয়ে যাবে। তো আমরা চলে এসেছি আমাদের গুরুত্বপূর্ণ 5 নাম্বার সেটিংসে, যা 99% মানুষ মিস করে। তো 5 নাম্বার সেটিংটা করার জন্য প্রথমত আপনারা আপনাদের ফোনের সেটিংসে এসে চার্জ করবেন অটো রিস্টার্ট। সো আমি এখানে চার্জ করে দিলাম অটো রিস্টার্ট। তো আমি অটো রিস্টার্ট চার্জ করার পর এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন অটো রিস্টার্ট। জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আবারও নিচে অটো রিস্টার্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই টাবলটি অন করে দিবেন। এটা অন করে রাতের একটা সময় সেট করুন। তারপরে ঘুমালে ফোন নিজে রিমুভ হয়ে সব ক্যাচি সাফ করে নেবে। সকালে পাবেন সুপার ফাস্ট ফোন। সো এই ছিল আমাদের সেই সিক্রেট 5টা সেটিংস। সো গাইস, ভিডিওটা কেমন ছিল অবশ্যই বলবেন। আর এই 5টা সেটিং করার পর আপনার ফোনটা কেমন স্পিডে কাজ করতেছে এবং আপনি কি কি পরিবর্তন লক্ষ্য করেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।